রাধারানীকে বাজারে নিয়ে যাবে বলে তার শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি নিয়ে আজকে রাধারানীকে বলছে, ওগো রাধে, তুমি সুন্দর করে সেজে নাও, চলো আজকে তোমাকে মধুরার বাজারে নিয়ে যাব। আজকে রাধারানী আমার সুন্দর করে সেজে নিয়েছে। ওমা, এই যে কি বললাম, এই যে যারা থাকবে লাস্ট পর্যন্ত তারা বুঝতে পারবে কীর্তনের মজা। হরি বল হরি বল। ওই যে শেষের দিনের সাজন কেমন হয় মা, যতই তোমার দামি গহনা বেনারসি থাকুক না কেন, কিছু দেবে না। ওই একটা পরনে সাদা থান, আর কিছু তোমায় সঙ্গে দেবে না, সব ভুলে রবে। আর মুখে অঙ্গে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দেবে, আর সঙ্গে একটা নামাবলী তোমার দিয়ে দেবে। তাই আজকে রাধারানীকে বলছে, শোনো রাধে, কৃষ্ণ দর্শন যাবে তুমি রায়, সুন্দর করে সেজে নাও। ওমা, যেদিন আমাদেরও কৃষ্ণ দর্শনের সময় হবে, সেদিন আমাদের অলংকার দিয়ে কেউ সাজাবে না, সেদিন আমাদের কৃষ্ণ নামের অলংকার দিয়ে সাজাইয়ে দেবে। দেবে কিনা? সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লিখে দেবে। আর আমার বর যাত্রী যারা হবে, তারা সবাই মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম বলিবে। ওগো মা, সেদিন সবাই কৃষ্ণ নাম বললেও কেবল আমি বলিতে পারবো না। তাই মহাজন বলল, আজকে বলার সময় হয়েছে, যেদিন তোমার বলার সময় হবে না, সেদিন কি করবে জানো? চারজনা কাঁধে করে বলো হরি বল বলবে, আর তুমি হেলে দুলে মাথা নাড়বে, আরে বলবে, ওরে আমার বলার সময় নাই, আমার আর বলা হবে না। সত্যি কি না? যেদিন চারজনাতে কাঁধে করে তোমায় নিয়ে যাবে, সেদিন তুমি হেলতে দুলতে যাবে, সবাই বলো হরি বলবে, কিন্তু তুমি মাথা নেড়ে বলবে, আমি বলবো না। কেন? তোমার বলার সময় চলে গেছে। কেমন মা? মোবাইলে যদি চার্জ না থাকে, মোবাইলে হ্যালো হবে? হবে। তাই তোমার এই দেহ মোবাইলে যেদিন চার্জ থাকবে না, কোন দিন? যেদিন প্রাণ পাখি তোমার দেহ ছেড়ে চলে যাবে, সেদিন এই দেহ মোবাইলে আর হ্যালো হবে না। কোন হ্যালো? কৃষ্ণ নামের হ্যালো। হরি বল হরি বল, সবই চলে গেল, সবে পড়ে রইল। হরি বল মা। তাই প্রেমানন্দে সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মো, হরি বলে নিতাই গৌর হরি বল। আচ্ছা, উলুর ধ্বনিতে কিন্তু ভোল্টেজ হচ্ছে না মা, খিদে পেয়েছে নাকি? আচ্ছা, তোমরা এখানে ভাসুরকে কি বলো? ভাসুরকে ভাসুর বলো কেন? ও দাদা বলে? দাদা কি গাধা? ও মা শোনো, কিছু রাগ করো না। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, আমার ঠাকুমা বলতো, শোন দাদু, আমরা ভাসুরকে দেখলে ঘুমটা দিতাম। ঘুমটা দিত কি না? এখন দেয়? এখন তো ভাসুর তো দাদা হয়েছে। হরি বল। শোনো মা, ভাসুর হয়েছে বর্দা, মায়েদের খুলে গেছে পর্দা। নাই, হরে কৃষ্ণ হরি রাম। আমার ঠাকুমা বলতো, ভাসুরের ছায়া পেড়াতাম না। ভাসুর যদি বসে থাকতো 10 হাত দূর দিয়ে যেতাম। ও ঠাকুমা সত্যি কি না বলো? ভাসুরের নাম ধরতো না। ভাসুরের নাম কি? স্বামীর নাম ধরতো না। এখন তো রাত্রেবেলায় স্বামীর গলায় পাও দিয়ে দেয়। বেশি বাড়াবাড়ি করলে হরে কৃষ্ণ হরি বল। তোমরা আবার বলে দেবা না তো? তোমাদের আবার মুখ ভালো না, আমি সব জানি। হ্যাঁ শোনো, এই তোমরা তো ভাসুরকে বর্দা বলো না? আমাদের বাড়ির পাশে, তোমরা আবার বলবা না তো? সত্যি করে বলছি। এই শোনো, আসতে বলি, আবার পাশের লোক শুনে ফেলবে তো। ওই আমাদের পাশের বাড়ির কাকিমা ওই ভাসুরকে দাদা বলতে বলতে ভাসুরের সঙ্গে পালিয়ে গেছে। বলো, কলিকালে কি হলো? লাজ লজ্জা সব গেল, ভাসুরের সঙ্গে পালিয়ে গেল। হরি বল। এরকম করলে হবে? হবে না। কৃষ্ণ নামে মগ্ন হতে হবে। তাই একবার সবাই মিলে জয় ধ্বনি, উলুর ধ্বনি, নিতাই গৌর হরি বল। চলুন, আমরা রাধারানীকে বাজারে নিয়ে যাব, তারপরে আমরাও ঘরে যাব। রাধে রাধে। আজকে রাধারানী সুন্দর করে আমার সেজে নিয়েছে, কিন্তু টাইম পেলাম না পালাটা শোনানোর। এ পালা অনেক বড়, যদি শোনো না রাত কেটে যাবে, তো ও পালা শেষ হবে না।
রাধে রাধে। ওমা তাই আজকে রাধারানী আমার সুন্দর করে সেজে নিয়ে গোবিন্দ দর্শনে যাবে বলে ললিতাকে বল, ওরে ললিতা আমায় সুন্দর করে সাজায় দে। আজকে রাধারানী আমার সুন্দর করে সেজে নিবে। আজকে সুন্দর করে সেজে নিয়ে পশুরা মাথায় নিয়েছে। আজকে পশুরা মাথায় নিয়ে রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে বৃন্দাবনের পথে কোথায় চলেছে নাকি গোবিন্দ দর্শনে। এবার দেখুন মা, যখন রাধারানী আমার গোবিন্দ দর্শনে যাবে, তার শাশুড়ি জটিলা বলছে দাঁড়াও 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 বৌমা, তুমি তো বাজারে যাচ্ছ, নতুন বাজারে যাচ্ছ। হরি বল হরি বল। শুনে নাও, এই যে মায়েরা, আপনাদের ছেলেরা যদি পরীক্ষা দিতে যায় তাহলে আপনারা কি করেন? ছেলেকে বলেন এই বাবা একটু ঠাকুরকে প্রণাম কর, বলো কি না? যখন ঠাকুরকে প্রণাম করে তোমরা, ছেলে যখন চলে যায় তখন দুর্গা দুর্গা কৃষ্ণ কৃষ্ণ বলো, বলো কি না? তাই আজকে রাধারানী বাজারে যাবে বলে তার শাশুড়ি রাধারানীকে বলছে শোনো বৌমা, আমার ছেলে আয়ান ও কালী পুজো করে। আচ্ছা, রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। ওই আয়ান ঘোষ আবার কালীকে পুজো করে। আচ্ছা, এই আয়ান ঘোষ কেন কালীকে পুজো করে এরও তত্ত্ব আছে, এটা এখন বলা যাবে না, তাহলে পালা শেষ হবে না। আজকে রাধারানীকে জটিলা বলছে শোনো বৌমা, আমার ছেলে আয়ানকে ভালোবাসে, আমাদের কুলদেবী হচ্ছে মা কালী। হ্যাঁ, ওই কালীকে একটা প্রণাম করি, কালীর নাম করতে করতে তুমি বাজারে যাও, দেখবে তাহলে তোমার পথে কোনো বিপদ হবে না। কেন? কালীকে প্রণাম করলে, কালীর নাম করলে পারে কাল কেটে যায়। কাল মানে কি? বিপদ আপদ তার জীবনেও হয় না, অমঙ্গল ঘটে যায়। তাই কালীকে মহাকালী কয়। তাই রাধারানীকে বলছে তুমি একটু কালীর চরণে প্রণাম করো। রাধারানী কালীর চরণে প্রণাম করে বলছে ওমা তুই কি আমায় কালা মিলাবি? হরি বল। কি আমায় কালা মিলাবি? তুই কি আমায় কালা মিলাবি? তুই কি আমায় কালা মিলাবি? এই যে শোন মা, তুই কি আমাকে কালা মিলাবি? ওমা যেই কালা সেই কালে ভিন্ন কভু না, ভজন করে দেখো তোমরা কালা কালী একজনাই হয়। হয় কি না? হয় কি না? আজকে রাধারানী আমার কালীকে প্রণাম করে আজকে ওই শাশুড়িকে একটু সন্তুষ্ট করবে বলে কালী নাম করতে করতে বাজারে চলেছে। কিন্তু ওই কালী নামের আড়ালে রাধারানী কৃষ্ণের নাম করছে, যে যাকে ভালোবাসে। একটা কথা বলবো নাকি, যার সাথে যার ভাব তার পেছন দেখলেও লাভ। হরি বল হরি বল। তাই আজকে রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে আজকে কালীর নাম করে করে বাজারে চলেছে। কেমন করে দেখুন, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো আমার, মন তো বলে না কালো, ও সে কালো রূপে দিগম্বরী, ও সে কালো রূপে দিগম্বরী, হৃদপদ্ম করে মোর আলো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। হরি বল হরি বল। রাধারানী এই গানটা করছে কেন? শ্যামা মা কি আমার কালো কেন? ওই শ্যামাও কালো, আমার কৃষ্ণও কালো, তাই কালীকে আমার লাগে ভালো। ওই কালীর ভিতরেই রাধারানী কৃষ্ণ খুঁজে পাচ্ছে। ওই কৃষ্ণ একদিন কালী হয়েছিল না? হয়েছিল কি না? আপনারা কৃষ্ণকালী পালা শুনেছেন তো, নিধুবনে কৃষ্ণকালী। ওই কৃষ্ণ কিন্তু কালী হয়েছিল। কৃষ্ণ কালী হতে পারে কিন্তু কালী কৃষ্ণ হতে পারবে না। তাই আজকে রাধারানী আমার আজকে কালীর নামের ছলা করে কালার নাম করছে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
শ্যামা কখনো শ্বেত কখনো প্রীত কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত কখনো প্রীত কখনো নীল লোহিত রে। মায়ের সেরূপ কেমন বুঝিতে না পারি, সেরূপ কেমন বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে শ্যামা পাখি আমার কালো রে শ্যামা পাখি আমার কালো। হরিও কোথায় যাচ্ছে বুঝছো? হরি বল হরি বল একবার জয়ের ধ্বনি উলুর ধ্বনি নিতাই গৌর হরি বল। আজকে রাধারানী আমার চলেছে কোথায় নাকি কৃষ্ণ দর্শনে আনন্দের সীমা নাই। আজকে রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে যখন বৃন্দাবনে এলেন, দেখছেন প্রাণ গোবিন্দ আমার দান সেজে ঘটের গলায় মালা দিয়ে দাঁড়িয়ে আছে। রাধারানীকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে দান দিয়ে তবে যেতে হবে। তখন রাধারানী বলছে কিসের দান দেবো? তখন গোবিন্দ বলছে তোমরা কি জানো না আমি নতুন দানি হয়েছি? এই যে শোনো, এই বাবা একটু চুপ কর, আর 5 মিনিটের বেশি গাইবো না, শুনে নাও। শোনো মা, গোবিন্দ বলছে আমি দানি। দানি কথার অর্থ কি? যারা ট্যাক্স আদায় করে, বুঝতে পেরেছো তো? খাজনা বোঝো তো? খাজনা, কর। কর এই যে জমি করলে পারে খাজনা দিতে হয় না অঞ্চলে, এখন তো সব কিছুতে খাজনা কাটতে হয়। এই মিটারের বিল দাও না তোমরা, তো গোবিন্দ আমার বলছে শোনো গোয়ালিনী, প্রত্যেক দিন তোমরা এই রাস্তায় যাতায়াত করো, তো খাজনাটা দিয়েছো? হ্যাঁ, হরি বল হরি বল। ওই তোমাদের ওই চাকদা রাস্তায় যেতে একটা টোল ট্যাক্স হয়েছে না? হয়েছে না টোল ট্যাক্স? চাকদা যেতে গেলে টোল ট্যাক্স মানে কি? রাস্তায় চললেও টাকা দিতে হয়। তাই গোবিন্দ আমার বলছে শোনো, তোমরা প্রত্যেক দিন এই পথে যাতায়াত করো, কর কাকে দিয়েছ? আমাকে কর দিয়ে তবে যেতে হবে। কর মানে কি? শেষের দিনের করি। হরি বল হরি বল। তখন রাধারানী বলছে আমি কর দেব, আমি হচ্ছে রাজার মেয়ে, আমি কাকে কর দেব? হরি বল হরি বল। তখন গোবিন্দ আমার বলছে তুমি রাজার মেয়ে হও আর পূজার মেয়ে হও, কর তোমাকে দিতেই হবে। এটা তত্ত্ব কিমা, যেদিন তোমার শেষের দিন হবে, তুমি রাজাই হও আর ভিখারি হও, সেই রাস্তার একমাত্র পারের কান্ডারি হবে আমার গোবিন্দ। সেদিন গোবিন্দকে তোমার ট্যাক্স দিতেই হবে। কোন ট্যাক্স? নাকি গোবিন্দ তোমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে। আচ্ছা মনে করুন তো মা, আপনি জমি কিনলে তার ট্যাক্স দিতে হয়, কারেন্ট কিনলে তার বিল দিতে হয়, রাস্তায় চললে পারে তার ট্যাক্স দিতে হয়, মোবাইল কিনলে তারও ট্যাক্স, খাবার কিনলে তারও ট্যাক্স, সব জিএসটি লাগানো আছে। হরি বল হরি বল। সব কিছুর ট্যাক্স দিতে হয়। তাই গোবিন্দ আমার বলছে তোমরা সব কিছুর খাজনা দাও, কিন্তু তোমাদের এত সুন্দর একটা দেহ জমি দিয়েছি, এত সুন্দর বাড়িতে তোমরা বসত করছো, এই দেহ বাড়ির খাজনা কাকে দিয়েছ? ও রাধারানী, এই দেহ বাড়ির খাজনা তোমাদের দিতে হবে। যদি খাজনা না দাও তাহলে তোমাদের আমি যেতে দেবো না। হরি বল হরি বল। যখন রাধারানীর কাছে আমার গোবিন্দ ট্যাক্স চেয়েছে, যখন দান চেয়েছে, তখন রাধারানী আমার গোবিন্দকে বলছে ছেড়ে দাও, পথ ছেড়ে দাও। ছিচি, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরেরও নারী, পর পুরুষের পবনে পরশে সচলে স্নান করি। আজকে গোবিন্দকে দেখে রাধারানী আমার কালা বললেন। কালা মানে কালো। দেখবেন কালো মানুষকে একটু সবাই নিন্দা করে, আর রাধারানী আমার পরিষ্কার সুন্দরী। হ্যাঁ, রাধারানী সুন্দরী আর গোবিন্দ আমার কালো। তাই আজকে গোবিন্দকে দেখে রাধারানী আমার মজা করছে, টিটকারি যাকে বলে মা। আজকে সখীদেরকে গলা জড়িয়ে ধরে রাধারানী বলছে দেখে দেখে সখী কে এসেছে, দেখো রূপেতে ভৌমরা গুণে নিচরা। হরিও হরিও গুণে নিচরা, রূপেতে ভৌমরা গুণে নিচরা। দেখো রূপেতে ভৌমরা গুণে নিচরা, ধনেতে
আবার ধনেতে ধবলি বসতি গাছে, ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি গাছে, ধবলি বসতি গাছে, ধনেতে ধবলি বসতি এই যে। গাছে। গোবিন্দকে কি বললো? তুমি রূপেতে ভোমরা, ভোমর কেমন হয়? কালো কুচকুচে। তাই গোবিন্দকে বলছে তুমি দেখতে কালো। আবার দেখুন, এই যে মায়েরা, তোমাদের যদি মেয়ে বিয়ে দাও, শোনো, তোমাদের যদি মেয়ে বিয়ে দাও তাহলে ছেলের কি দেখো? হয়তো রূপ দেখবে অনেক সুন্দর, শাহরুখ খানের মতো দেখতে, না হলে দেখবে ছেলের গুণ, ছেলে কত বড় চাকরি করে, কত ইনকাম করে, না হলে দেখবে ছেলের কত সম্পত্তি আছে। এই তিনটে হলেই ছেলে চলবে। ও ছেলে মাতাল হোক, কি অসুবিধা নাই, দুদিন পরে মেয়ে চলে আসবে, তাতেও দুঃখ নাই। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এখন তো মেয়েদের থেকে বউরা বেশি যাচ্ছে। না না, তোমরা ভালো, তোমরা যাও না। রাধে রাধে, ওসব কথা যাকে মা। আজকে রাধারানী আমার বলছে, শোনো, তুমি রূপে কালো, গুণের চোর, আবার ধন সম্পত্তি কিছু নাই, গরু বাছুর, তাও তোমার না, তোমার বাপের। তোমাকে কি দেখে ভালোবাসবে? মেয়েরা ভালোবাসে টাকা দেখে, না হলে রূপ দেখে, না হলে ধন দেখে। তোমার কিছুই নাই, সবই ফাঁকা। হরিও সবই ফাঁকা। সবই ফাঁকা। এই ললিতা, এ বেটার তো কিছু নাই, সবই ফাঁকা, সবই ফাঁকা। এ তাইতে দেয় হয়েছে বাঁকা, এর সবই ফাঁকা। এই তোমরা বাড়ি যাবা না নাকি? এত মন দিয়ে কীর্তন শুনছো, কি ব্যাপার? চলো বাড়ি যাই। রাধারানী বলছে সব ফাঁকা, খাইতে এ হয়েছে বাঁকা। এই কৃষ্ণ বাঁকা হয়েছে কেন জানো? তা তো জানো না। তো এখানে তো অনেক দিন ধরে কীর্তন হচ্ছে, তোমরা এটাও জানো না বেটা বাঁকা হয়েছে কেন? যদি কোনোদিন আসি তবে এর তত্ত্ব শোনাবো। আজকে রাধারানী আমার বলছে ছেড়ে দাও, আমরা মথুরার বাজারে যাব। যখন মা কৃষ্ণকে এত অপমান করছে, কৃষ্ণ রাগ হয়েছে। এবার আপনারা যদি আমাকে নিন্দা করেন, আমার রাগ হবে না? হবে কি না? তাই কৃষ্ণেরও রাগ হয়েছে, এতগুলো মেয়ে মিলে আমাকে যা তা অপমান করবে, ছেড়ে দেব। তখন রাধারানী বলছে তুমি জানো না এটা মমতার, ও বাবা রাধে রাধে, মমতা তো চলে গিয়েছে। বলছে তুমি কি জানো না এটা দিদির রাজ্য, আর আমরা এটা দাদার রাজ্য এখন। তখন কৃষ্ণ বলছে দিদির রাজ্য চলে গেছে, দাদার রাজ্য। তোমরা যা বলবে তাই শুনবো, তা কোনোদিন হবে না। হরি বল, হরি বল। তখন রাধারানী বলছে শোনো, আমরা এতগুলো মেয়ে ছেলে আছি, অত সহজে তোমাকে ছেড়ে দেবো না। তখন রাধারানীর কথা শুনে গোবিন্দ আমার বলছে শোনো শোনো, কালো কালো করো না ও গোয়ালার ছিনি, বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করো না গো, ও গো বলছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? এই যে শোনো রাধে, দেখুন সুন্দরী বলে রাধারানীর অনেক অহংকার। আজকে গোবিন্দ রাধারানীর অহংকার জন্য করছে। শোনো, তুমি আমাকে কালো বলছো, আমি কি ইচ্ছা করে কালো হয়েছি? ভগবান আমাকে কালো করেছে তাই কালো হয়েছি। তবে শোনো, কালো মানুষের কত গুণ আমি তোমাকে বলি। শোনো রাধে, কালো নিন্দা করো না। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। ও রাধে, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, আবার কালো মেঘে জল হইলে জগত জোড়ায়। যখন মেঘ হয় কালো হয় না? তখন রাধারানীকে বলছে শোনো রাধে, কালো নিন্দা করো না। ভাদ্র মাসের কালো তাল সর্বলোকে খাইবে না? ভাদ্র মাসের কালো তাল গোবিন্দ সেবায় লাগে, ওই কালো তাল সবাই খায়। ওই রাধারানীর মতো ফর্সা কটা তাল কেউ খায়, ও তিতো ফেলিয়ে দেয় সবাই। রাধারানীকে বলছে তুমি অত গর্ব করছো, তুমি সুন্দর, তুমি ফর্সা। শোনো, কালো জিনিসের কত দাম তুমি জানো না? ভাদ্র মাসের পাকা তাল সর্বলোকে খাই, তোমার মতো কটা তাল সবাই পিছনে ফেলায়। যেগুলো সাদা তালও কেউ পছন্দ করে না। গোবিন্দ আবার বলছে কালো মানুষ কৃষ্ণচূড়া, তাতে আছে মধু পোড়া। সাদা মানুষ নাড়ার ছাই, তাতে কোনো পদার্থ নাই। বুঝতে পারলে? আবার রাধারানীকে বলছে শোনো রাধে, কালো সে মাথারও কেশো, কালো নয়ন মণি, কালো না হইলে পারে তোমায় ভালো লাগিত কি এমনি।
এবার রাধারানীকে বলছে, শোনো রাধে, এত কালো নিন্দা করছো, যখন কালো চুল সাদা হয়ে যায় ওই গোদরেজ মেখে কেন কালো করো? বুঝতে পারলে? যখন চুল পেকে যায় ওই চুল কেন গোদরেজ মেখে কালো করো, আবার কালো নিন্দা করছো? শোনো, কালো নিন্দা ভালো নয় গো, কালো নিন্দা ভালো নাই গো, কালো নিন্দা ভালো নয় গো। কালো নিন্দা ভালো নাই গো। শোনো, কালো নিন্দা ভালো না। তুমি আমাকে দান দাও, তোমার দান নিয়ে ঘরে যাই। এবার সখীগণ বলছে, শোন রাধে, এত ছলা কলা করিস না, যার জন্য এসেছিস সেই কাজটা কর। গোবিন্দ চরণে দান দে, দান দিয়ে তোরা যুগল হ, যুগল থেকে আমরা ঘরে ফিরে যাই। হরি বল হরি বল, সেই 4 ঘন্টা বসে আছি, আর হবে না। চল, আজকে রাধারানী আমার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি অমনে করে বাঁশি বাজাইও না। কেন জানো? আমার তো শাশুড়ি ননদির ঘর, তারা আমায় কৃষ্ণ কথা বলিতে দেয় না, কৃষ্ণ নাম শুনিতে দেয় না। তুমি যখন বাঁশি বাজাও, আমি উনুনে কাঁচা কাষ্ঠ ঠেলে দিয়ে, ওমা, উনুনে যদি কাঁচা কাষ্ঠ ঠেলে দাও ধোয়া হবে না? আর ধোয়া চোখে গেলে কি হয়? জল বেরোয়। দেখুন রাধারানী কি বলছে, আমি কৃষ্ণ বলে কাঁদবো বলে উনুনে কাঁচা কাষ্ঠ ঠেলে দিয়ে ওই ধোয়ার ছলে কৃষ্ণ বলে কাঁদি, যাতে আমার শাশুড়ি ননদি বুঝতে না পারে এ কৃষ্ণ বলে কাঁদছে না ধোয়ার জন্য কাঁদছে। হরি বল হরি বল। তাই ওগো গোবিন্দ, তুমি অমন করে আর বাঁশি বাজাইও না, আমার যে শাশুড়ি ননদির ঘর। এই যে আর একটু দান বলে তোমাদের শেষ করব। রাধারানী কি বললো? আমার শাশুড়ি ননদির ঘর। ও গোবিন্দ, তুমি এমন করে বাঁশি বাজায়ও না, আমার শাশুড়ি ননদির ঘর। শাশুড়ি, এই যে শ্বাস আর প্রশ্বাস, এটাই হচ্ছে শাশুড়ি আর ননদি। তুমি যদি এমন করে বাঁশি বাজাও, কখন আমার শাশুড়ি ননদি বন্ধ হয়ে যাবে, হরিবোল হয়ে যাবে। তাই বলছে, তুমি অমন করে বাঁশি বাজায়ও না, আমার যে শাশুড়ি ননদির ঘর। তাই আজকে সখীরা কি বলছে, শোনো রাধে, এই দান ঘাটে তুই গোবিন্দ চরণে দান দে, তোদের যুগল দেখে আমরা ঘরে যাই। আজকে রাধারানী আমার গোবিন্দকে সেবা দিল। দান ঘাটে রাধা কৃষ্ণ যুগল হলো। এবার রাধা কৃষ্ণ যখন যুগলে দাঁড়াইছে, সখীগণ আমার রাধা কৃষ্ণকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমার সখীরা সেবা করে। আরে রাধারানীর চরণে জানাইয়ে রাখে, হে রাধারানী, আবার যদি কখনো জন্ম হয়, জনমে জনমে তোমার মতো সঙ্গ যেন পাই, শেষের দিনে যেন তোমাদের চরণে ছাড়া করোনা রায়, চরণ ছাড়া করুণা নাই। চরণ ছাড়া করো নারাই। আজকে তারা ঘরে ফিরেছে কেমন করে দেখুন। ওগো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। রায়ের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুর ধ্বনি হরি ও। রায়ের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ওগো চাঁদ বাদনে ভক্তগণে, বলুন হরি হরি গো, ওগো বলুন হরি হরি। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী গো, নবীন কিশোরী।